ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষু উন্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভাগবতের একাদশ স্কন্ধে পঞ্চম পরিচ্ছেদে বলেছেন 32 নম্বর সংখ্যায়, কৃষ্ণবর্ণং তৃষা কৃষ্ণং সাঙ্গ উপাঙ্গ অস্ত্রপার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্তি হিসেমেরস। হে রাজন, দ্বাপর যুগে জগদীশ্বরকে এই রূপে পূজা করিয়া থাকেন। কলিযুগে ও নানা শাস্ত্রবিধানে যে রূপে পূজা করে তা শ্রবণ করো। যাহার মুখে সর্বদা কৃষ্ণবর্ণ, যাহার কান্তি অকৃষ্ণ অর্থাৎ গৌর, সেই অঙ্গ উপাঙ্গ অস্ত্র পার্শ্বদ পরিবেষ্টিত মহাপুরুষকে সুবুদ্ধি ব্যক্তিগণ সংকীর্তন প্রায় যজ্ঞ দ্বারা যোজন করিয়া থাকেন। রাজা কহে, শাস্ত্র প্রমাণে চৈতন্য হন কৃষ্ণ, তবে কেনে পণ্ডিত সব তাহাতে বিতৃষ্ণ। প্রতাপরুদ্র রাজা বলছেন, তাহলে ভট্টাচার্যকে, সার্ব ভট্টাচার্যকে, তাহলে পণ্ডিতগণ বিতৃষ্ণ কেন তাহাতে? ভট্ট কহে, তার কৃপালে সয় যারে, সেই সে তাহারে কৃষ্ণ করি লইতে পারে। যার কৃপা হয়, তার কৃপা যার পরে পড়ে তিনিই বুঝতে পারেন। যাহার প্রতি তাহার কৃপা নাই সে পণ্ডিত, তার কৃপা নহে যারে পণ্ডিত নহে কেন, দেখিলে শুনিলে তার ঈশ্বর না মানে। পণ্ডিত দূরে থাকা, দেখলেও তাকে ঈশ্বর বলে মানবে না। যাহার প্রতি তাহার কৃপা নাই সে পণ্ডিত হোক না কেন, তাহার সমস্ত ঐশ্বর্য দেখিলে শুনিলেও তাহার কৃপা অভাবে কৃষ্ণ চৈতন্যকে ঈশ্বর বলিয়া মানিতে পারে না। অথাপি তে দেব পদাম্বুজদ্বয় প্রসাদ লেশানুগৃহীত এব হি জানাতি তত্ত্বং ভগন্মহিমন ন চান্ন একপি চিরং বিচ্ছিন্নন। হে দেব, তোমার পদাম্বুজদ্বয়ের প্রসাদ লেশ প্রাপ্ত ব্যক্তি কেবল তোমার মহিমার তত্ত্ব জানিতে পারেন, কিন্তু যাহারা চিরদিন অনুমান দ্বারা শাস্ত্র বিচারপূর্বক অন্বেষণ করিতেছেন তাহাদের মধ্যে কেহই সে তত্ত্ব জানিতে পারে না। রাজা কহে, সবে জগন্নাথ না দেখিয়া চৈতন্যের বাসাগৃহে চলিলা ধাইয়া। প্রতাপরুদ্র বলছেন, ভগবানকে দর্শন না করে চৈতন্যকে দর্শন করার জন্য তার বাসায় সবাই ছুটল কেন? ভট্ট কহে, এই তো স্বাভাবিক প্রেম রীত, মহাপ্রভু মিলিবারে উৎকণ্ঠিত চিত। আগে তারে মিলি সবে তারে সঙ্গে লইয়া, তার সঙ্গে জগন্নাথ দেখিবেন গিয়া ভক্ত সঙ্গে জগন্নাথকে দর্শন করবেন। এই জন্য আগে মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন, এবার মহাপ্রভুকে নিয়ে ভগবত দর্শন হবে। রাজা কহে, ভবানন্দের পুত্র বাণীনাথ প্রসাদ লইয়া সঙ্গে চলে 5 সাত।
মহাপ্রভুর আলয়ে করিল গমন, এত মহাপ্রসাদ চাই কহ কি কারণ। ভট্ট কহে ভক্তগণ আইল জানিয়া, প্রভুর ইঙ্গিতে প্রসাদ যায় তাহা লইয়া। রাজা কহে উপবাস ক্ষৌর তীর্থের বিধান, তাহা না করিয়া কেনে খাইব অন্নপান। ভট্ট কহে তুমি যেই কহ সেই বিধি ধর্ম, এই রাগ মার্গে আগে সূক্ষ্ম ধর্ম মর্ম। ঈশ্বরের পরোক্ষ আজ্ঞা ক্ষৌর উপাসন, প্রভুর লইয়া প্রভুর সাক্ষাৎ আজ্ঞা প্রসাদ ভোজন। তাহ উপবাস যাহা নাহি মহাপ্রসাদ, প্রভু লইয়া প্রসাদ ত্যাগে হয় অপরাধ। রাজা কহিলেন তীর্থে প্রবেশ করিলে সেই দিন উপবাস করিতে হয় ও তথায় ক্ষৌর করিতে হয়, শাস্ত্রে এরূপ বিধান আছে। এই বৈষ্ণব সকল তাহা না করিয়া কি কারণে অন্ন জল সেবা করিবেন। ভট্টাচার্য কহিলেন আপনি যাহা কহিলেন তাহাই বৈধ ধর্ম, কিন্তু রাগমার্গীয় ধর্মের আর একটি সূক্ষ্ম মর্ম আছে। ভগবান ঋষিদিগের দ্বারাই পরোক্ষরূপে শাস্ত্রে ক্ষৌর পোষণের আজ্ঞা দিয়াছেন, কিন্তু স্বয়ং প্রসাদ ভোজনের আজ্ঞা প্রচার করিয়াছেন। তীর্থে গমন করিয়া পাপ বিনাশের জন্য পূর্ব দিবসে সংযম করিয়া পর দিবস উপবাস করিবে। শিরোগত পাপ ধ্বংসের জন্য মস্তকাদি মুন্ডন করিবে। এই সকল তৈথিক কর্মবিধান পরিত্যাগ করিয়া ভোজনাদি করিবার উদ্দেশ্য কি? বিশেষে শ্রীহস্তে প্রভু করে পরিবেশন, এত লাভ ছাড়ি কোন করে উপাসন। মহাপ্রভু নিজেই পরিবেশন করছেন, অতএব কে এসব ছেড়ে দিয়ে এইসব উপবাস করবেন। পূর্বে প্রভু মোরে প্রসাদ অন্ন আনি দিল, প্রাতে শয্যায় বসি আমি সে অন্ন খাইল। মহাপ্রভু আগে অন্ন এনে দিয়েছিলেন, আমি সেই বিছানায় বসেই খেয়েছি। যারে কৃপা করি করেন হৃদয়ে প্রেরণ, কৃষ্ণাশ্রয় হয় ছাড়ে বেদ লোক ধর্ম। যারে কৃপা করবেন, হৃদয়ে প্রেরণা দিবেন, তিনি কৃষ্ণ আশ্রয় করবেন। এই বিধিমার্গ ছেড়ে রাগমার্গে ভজনে নিযুক্ত হয়ে যাবেন। সজহাতি মতিং লোকে বেদে চ পরিনিষ্ঠিতাম। নিচে নামিয়া রাজার যদা যমনু গৃহ্ণাতি ভগবান আত্মভাবিত সজাহাতি মতিং লোকে বেদে চ পরিনিষ্ঠিতাম। যে কোনো ব্যক্তির সম্বন্ধে যখন আত্মভাবিত ভগবান হৃদয়ে প্রেরণা দ্বারা অনুগ্রহ করেন, তখন তিনি লোক ও বেদের প্রতি যে পরিনিষ্ঠিত বুদ্ধি তাহা পরিত্যাগ করেন। তবে রাজা অট্টালিকা হইতে তলেতে আইলা, কাশী মিশ্র পরিছা পাত্র দুহে আনাইলা। পরিছা মানে পরীক্ষা শব্দ হইতে পরিছা শব্দ, অতএব তত্ত্ব বেক্ষণ করাই পরিছার কর্ম। ব্রহ্মনিষ্ঠ শ্রী নারদ গোস্বামী রাজা প্রাচীন বইয়ের নিকট পুরঞ্জন উপাখ্যান দ্বারা ভোগী বা কর্মী জীবের এবং কর্মকাণ্ডের দুর্গতির বর্ণন করিয়া ভগবৎ কৃপা ব্যতীত ব্রহ্মা, রুদ্র, মনু, দক্ষারি, প্রজাপতি, নৈষ্ঠিক চতুষ্ষণ, মরিচ, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলকৃতু, ভৃগু, বশিষ্ঠ এবং স্বয়ং এই সকলের কেহই যে ভগবৎ জ্ঞান লাভ করিতে পারেন না, তাহা বলিয়া ভগবৎ কৃপার ফল বর্ণন করিতেছেন। প্রতাপরুদ্র আজ্ঞা দিল, সেই দুইজনে প্রভু স্থানে আসিয়াছেন যত প্রভুর গণে। সবারে স্বচ্ছন্দ বাসা, স্বচ্ছন্দ প্রসাদ, স্বচ্ছন্দ দর্শন করাইও নহে যেন বধ।
সবকে দর্শন করা, প্রসাদ দেওয়া, থাকার ব্যবস্থা করবেন। প্রভুর আজ্ঞা পালিও দুহে সাবধান হইয়া, আজ্ঞা নহে তবু করিও ইঙ্গিত বুঝিয়া। এত বলি বিদায় দিল সেই দুইজনে, সার্বভৌম দেখিতে আইল বৈষ্ণব মিলনে। গোপীনাথ আচার্য ভট্টাচার্য সার্বভৌম, দুইয়েরই দেখে প্রভুর বৈষ্ণব মিলন। সিংহদ্বার দাহিনে ছাড়ি সব বৈষ্ণবগণ, কাশী মিশ্র গৃহপথে করিলা গমন। হেনকালে মহাপ্রভু নিজগণ সঙ্গে, বৈষ্ণবে মিলিলা শ্রীপথে বহু রঙ্গে। অদ্বৈত করিল প্রভুর চরণ বন্দন, আচার্যেরে কইল প্রভু প্রেম আলিঙ্গন। প্রেমানন্দে হইলা দুহে পরম অস্থির, সময় দেখিয়া প্রভু হইলা কিছু ধীর। শিবাসাদি করিল প্রভুর চরণ বন্দন, প্রত্যেকে করিল প্রভু প্রেম আলিঙ্গন। মহাপ্রভুর নিকট যে সকল ভক্ত গৌড়াদি দেশ হইতে সমাগত হইয়াছেন, তাহাদের যাহাতে ভালো ব্যবস্থা, বাসস্থান, ভালো প্রসাদ ও উত্তম রূপে জগন্নাথ দর্শনাদির কোনো প্রকার অসুবিধা না হয়, তাহা দেখিবার জন্য পরীক্ষা পাত্রকে প্রতাপরুদ্র রাজা বলিয়া দিলেন। তিনি আরও জানাইলেন যে ভক্তগণের স্বাচ্ছন্দ্যাদির উদ্দেশ্যে মহাপ্রভুর প্রকাশ্য আদেশ না পাইলেও তাহার ইঙ্গিত জানিয়া যখন যাহা যাহা কর্তব্য তৎক্ষণাৎ তাহাও যেন সম্পন্ন করেন। একে একে সর্বভক্তে কইল সম্ভাষণ, সভা লইয়া অভ্যন্তরে করিলা গমন। মিশ্রের আবাস সেই হয় অল্প স্থান, অসংখ্য বৈষ্ণব তাহা হইল পরিমাণ। আপন নিকটে প্রভু সভা বসাইলা, আপনি শ্রীহস্তে সবারে মাল্য গন্ধ দিলা। ভট্টাচার্য আচার্য তবে মহাপ্রভুর স্থানে, যথাযোগ্য মিলিলা সভাকার মানে সার্ব ভট্টাচার্য এবং তার ভগ্নিপতি গোপীনাথ আচার্য। অদ্বৈত কহে ঈশ্বরের এই স্বভাব হয়, যদ্যপি আপনে পূর্ণ সর্বস্ব ঐশ্বর্যময়। তথাপি ভক্ত সঙ্গে হয় সুখোল্লাস, ভক্ত সঙ্গে করে নিত্য বিবিধ বিলাস। বাসুদেব দেখি প্রভু আনন্দিত হইয়া, তারে কিছু কহে তার অঙ্গে হস্ত দিয়া। যদ্যপি মুকুন্দ আমার সঙ্গে শিশু হইতে, তাহা হইতে অধিক সুখ তোমারে দেখিতে। বাসু কহে মুকুন্দ আদৌ পাইল তোমার সঙ্গ, তোমার চরণ পাইল সেই পুনর্জন্ম। ছোট হইয়া মুকুন্দ এবে হইল আমার জ্যেষ্ঠ, তোমার কৃপাপাত্র তাতে সর্বগুণে শ্রেষ্ঠ। পুনঃ প্রভু কহে আমি তোমার নিমিত্তে, দুই পুস্তক আনিয়াছি দক্ষিণ হইতে। সর্পের ঠাঁই আছে লহ তাহা লিখিয়া, বাসুদেব আনন্দিত পুস্তক পাইয়া। প্রত্যেক বৈষ্ণব সবে লিখিয়া লইল, ক্রমে ক্রমে দুই গ্রন্থ সর্বত্র ব্যাপিল। শ্রী ব্যাসাদ্যে কহে প্রভু করি মহাপ্রীত, তোমার চারি ভাইয়ের আমি হইনু বিকৃত। শ্রীবাস কহেন কেনে করো কহ বিপরীত, কৃপামূল্যে চারি ভাই হই তোমার কৃত। শঙ্করে দেখিয়া প্রভু কহে দামোদরে, সগৌর প্রীতি আমার তোমার উপরে। শুদ্ধ কেবল প্রেম শঙ্কর উপরে, অতএব তোমার সঙ্গে রাখো শঙ্করে। দামোদর কহে শঙ্কর ছোট আমা হইতে, এবে আমার বড় ভাই তোমার কৃপাতে। শিবানন্দে কহে প্রভু তোমার জামা তোমার আমাতে, গাঢ় অনুরাগ হয় জানি আগে হইতে। শুনি শিবানন্দ সেন প্রেমাবিষ্ট হইয়া, দণ্ডবোধ হইয়া পড়ে শ্লোক পড়িয়া। নিমজ্জত অনন্ত ভবান্নবান্ত শিরায় মে কুলমিবাসী লব্ধ, তয়াপি লব্ধং ভগবন্নিদানীমোত্তমং পাত্রমিদং দয়ায়া। হে অনন্ত, চিরায় ভবান্নবান্ত, হে অনন্ত, ভবার্ণব মধ্যে নিমগ্ন থাকিয়া বহুদিন পরে আপনাকে কুলস্বরূপে লাভ করিয়াছি। হে ভগবান, আপনিও আমাকে লাভ করিয়া সম্প্রতি আপনার দয়ার অতি উত্তম পাত্র পাইলেন। এই শ্লোকটি আলবন্দারু
যমুনাচার্যকৃত স্তোত্রান্তর্গত। প্রথমে মুরারিগুপ্ত প্রভুরে না মিলিয়া বাইরেতে পড়িয়াছে দণ্ডবোধ হইয়া। মুরারিগুপ্ত মহাপ্রভুর কাছে আসছে না। মুরারি না দেখিয়া প্রভু কহে অন্বেষণ, মুরারি লইতে ধাইয়া আইলা বহুজন। মুরারিকে দেখতে পাচ্ছেন, মুরারি কোথায় গেল? তখন মহাপ্রভু কথা শুনে মুরারিকে নিয়ে যাওয়ার জন্য এসছেন অনেকে। 3 গুচ্ছ মুরারি দর্শনে ধরিয়া মহাপ্রভু আগে গেলা দৈনাধীন হইয়া। তৃণ ধারণ করে দৈন সহকারে মহাপ্রভুর চরণে গেলেন। মুরারি দেখিয়া প্রভু আইলা মিলিতে, পাছে ভাগে মুরারি লাগিলা কহিতে, মোরে না ছুঁইয়া প্রভু মোহিত পামর, তোমার স্পর্শযোগ্য নহে পাপ কলেবর। আমি পামর, আমার কলেবরটা পুরো পাপে ভর্তি হয়েছে, আমাকে ছিঁড়ে না প্রভু। প্রভু কহে মুরারি কর দৈন সম্মরণ, তোমার দৈন দেখি মোর বিদীর্ণ হয় মন। দৈন দূর ত্যাগ করো, আমি থাকতে পারছি না। এত বলি প্রভু তারে কইল আলিঙ্গন, নিকটে বসাইয়া করে অঙ্গ সম্মার্জন। আচার্য রত্ন বিদ্যানিধি পণ্ডিত গদাধর, গঙ্গাদাস হরিভট্ট আচার্য পুরন্দর, প্রত্যেকে সবার প্রভু করি গুণগান, পুনঃ পুনঃ আলিঙ্গিয়া করিল সম্মান। সবারে সম্মানী প্রভু হইল উল্লাস, হরিদাসে না দেখিয়া কহে কাহা হরিদাস। হরিদাসকে দেখতে পাচ্ছেন না, কোথায় হরিদাস আছে জিজ্ঞাসা করছেন। দূর হইতে হরিদাস গোসাইয়ে দেখিয়া, রাজপথ প্রান্তে পড়ি আছে দণ্ডবোধ হইয়া। মিলন স্থানে আসি প্রভুরে না মিলিলা, রাজপথ প্রান্তে দূরে পড়িয়া রহিলা। ভক্ত সব ধাইয়া আইল হরিদাসে নিতে, প্রভু তোমায় মিলিতে চাহে চল তরিতে। হরিদাস কহে মুই নিজ জাতি ছাড়, মন্দির নিকটে যাইতে মোর নাই অধিকার। আমি নিজ জাতি জমনকুলে জন্ম করেছি, আমি মন্দিরে যেতে পারি না, অধিকার নেই আমার। নিবৃত্তে তোটা মধ্যে স্থান যদি পাও, তাহা পরি রহ একলে কাল গ্রহণ। জগন্নাথ সেবকের মোর স্পর্শ নাই হয়, তাহা পরি রহ মোর এই বাঞ্ছালয়। এই কথা লোক গিয়া প্রভুরে কহিল, শুনিয়া প্রভুর মনে বড় সুখ হইল। তাহলে হরিদাস ঠাকুর কী চাইছে? আমি নিজ জাতি, মন্দিরের নিকট যাওয়ার অধিকার নাই, নিবৃত্তে টোটা গোপীনাথের মধ্যে একটা স্থান করে দেন, সেখানে থাকবো, জীবনটা কাটিয়ে দেবো। জগন্নাথ সেবকের মোর স্পর্শ নাই হয়, স্পর্শ হলে তাহলে সেটা দোষ হয়ে যাবে, কারণ জগন্নাথের সেবক ভগবানের ভোগ দেয়। আর আমি নিজ জাতি, আমাকে স্পর্শ করলে তাহা পড়ি রহ মোর এই বাঞ্ছালয়, আমি এই বাঞ্ছা করি, আমি সেই টোটা গোপীনাথে পড়ে থাকবো। এই কথা শুনে মহাপ্রভুকে সব বললেন। মহাপ্রভু তার দৈন, তার যে ত্যাগ দেখে আনন্দ পেলেন শুনে। হেনকালে কাশী মিশ্র পরিছা 2 জন আসিয়া কহিল প্রভুর চরণ বন্দন। সর্ববৈষ্ণব দেখি সুখ বড় পাইলা, যথাযোগ্য সভাসনে আনন্দে মিলিলা। প্রভুপদে 2 জনে কহিল নিবেদন, আজ্ঞা দেহ বৈষ্ণবের করি সমাধান। সবার করিয়াছি বাসা গৃহস্থান, মহাপ্রসাদ সভাকারে করি সমাধান। তাহলে মহাপ্রভুকে বলছেন যে বাসা ঠিক করে দিয়েছি আর প্রসাদের ব্যবস্থা করেছি। বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনে বৈষ্ণবে।